আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শুনলে আপনার বুকের ভিতরে কেঁপে উঠবে। আপনি ভাববেন, সত্যি কি আল্লাহ এভাবে দোয়া কবুল করেন? হ্যাঁ, করেন। এবং আজকের গল্পটি তারই প্রমাণ। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ঈমান জাগানো গল্প আমরা প্রতিনিয়তই শেয়ার করি। সিরিয়ার এক ছোট শহরে বাস করতেন আহমদ নামের এক যুবক। বয়স মাত্র 28 বছর। স্ত্রী আছে, কোলে এক ছোট শিশু। যুদ্ধের কারণে ঘরবাড়ি সব ছেড়ে পালাতে হয়েছে। হাতে কোনো টাকা নেই, পকেটে শুধু একটি পুরানো তাসবিহ আর বুকে একটাই ভরসা, তা হলো আল্লাহ। একদিন রাতে শীতের ঠান্ডায় তাঁবুর নিচে বসে আহম্মদ তার অসুস্থ শিশুর দিকে তাকাচ্ছেন। শিশুর জ্বর 104 ডিগ্রি। কোনো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই। আহমাদ 2 হাত তুললেন আকাশের দিকে, চোখ ভেজা, গলা কাঁপছে। শুধু বলছেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার সন্তানকে বাঁচাও। আমার কিছুই নেই, শুধু তোমার দরজা ছাড়া। সেই রাতেই একজন অপরিচিত মানুষ তাঁবুর কাছে এলেন। কোত্থেকে এলেন কেউ জানে না। হাতে ছিল একটি ওষুধের ব্যাগ এবং কিছু খাবার। লোকটি বললেন, আমি শুনলাম এখানে একটি অসুস্থ শিশু আছে। আহমদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন? কে পাঠিয়েছে আপনাকে? লোকটি শুধু বললেন, আল্লাহ পাঠিয়েছেন। ওষুধ দিয়ে সে লোক চলে গেলেন। আহমদ দৌড়ে বের হলেন তাকে খুঁজতে, কিন্তু চারিদিকে অন্ধকার। লোকটির কোনো চিহ্নও নেই। পরের দিন ভোরবেলা শিশুর জ্বর নেমে গেল, শিশু হাসলেও। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি কি আমাদের অবাক করে? হয়তো করে, কিন্তু আল্লাহর কাছে এটি কিছুই না। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি, যেটাকে আমি তার ডাকে সাড়া দেই। একবার ভাবুন, আল্লাহ বলেছেন না আমি শুনব, আল্লাহ বলেছেন আমি কাছেই আছি। এই পার্থক্যটা কতটা গভীর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। অর্থাৎ যে মানুষ দোয়া করে সে আসলে সবচেয়ে বড় ইবাদত করছে, কারণ দোয়ায় মানুষ স্বীকার করছে, হে আল্লাহ, আমি দুর্বল, তুমিই সব পারো। আর এই বিনয়টুকুই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এখন প্রশ্ন হলো, দোয়া কবুলের শর্ত ও রহস্য কী? এখনও তো আপনি ভাবছেন, আমিও তো দোয়া করি, কিন্তু আমার দোয়া কবুল হয় না কেন? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহ বলেছেন, দোয়া কবুল না হওয়ার কিছু কারণ রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন জেনে নেই দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তগুলো কখন। নাম্বার 1, শেষ রাতে। রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আসো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। নাম্বার 2, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। নাম্বার 3, সেজদার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে যখন সে সেজদায় থাকে। নাম্বার 4, বৃষ্টির সময়। নাম্বার 5, জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। আপনি কি এই সময়গুলোতে দোয়া করেন? যদি না করেন, আজ থেকেই শুরু করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের গল্প শেষ হয়নি যেখানে। সেই রাতের পর থেকে আহমদ প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কিন্তু কখনো আল্লাহকে ভুলতেন না। কয়েক মাস পরে একটি এনজিও তাকে তুরস্কে নিয়ে যায়। সেখানে তিনি নতুন জীবন শুরু করেন। আজ তিনি সেই দেশে একটি ইসলামিক স্কুল চালান, যেখানে শত শত শিশু কোরআন শেখে। আহমদ বলেন, সেই রাতে যদি আমি আল্লাহর উপর ভরসা না রাখতাম, আমি আজ বেঁচে থাকতাম না। আপনার জীবনেও হয়তো এখন কোনো কঠিন সময় চলছে, হয়তো মনে হচ্ছে কোনো রাস্তা নেই, কিন্তু মনে রাখবেন, আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না।
তিনি শোনেন, তিনি দেখেন, তিনি জানেন। শুধু 2 হাত তুলুন, বলুন, ইয়া আল্লাহ। বাস, এতটুকুই যথেষ্ট। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো ঈমান ফিরে আসতে পারে। কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে।